আমি এখন কুষ্টিয়াতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে। ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। আমি এখানে এসেছি ভিডিও করতে, আপনাদের জন্য ইতিহাস তুলে ধরতে। কিন্তু হঠাৎই ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। যথাযথভাবে টিকিট কেটে আমি পুঁঠিবাড়ির মধ্যে ঢুকি। 5-10 মিনিট ভিডিও করেছিলাম, তখন এক কর্মকর্তা এসে আমাকে থামিয়ে দেয়। তিনি জানালেন এটা প্রদত্ত অধিদপ্তরের আওতাভুক্ত এবং এখানে ভিডিও করতে হলে সরকারি অনুমোদন লাগবে, সঙ্গে 2500 টাকা ফি। মনে প্রশ্ন জাগে, কেন? আমার ভিডিওতে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়। আমি ইতিহাস তুলে ধরতে চাই, মানুষকে জানাতে চাই আমাদের দেশের ঐতিহ্য সম্পর্কে। তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কেন এরকম বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে? একজন সচেতন নাগরিক হিসাবে আমার জানার এবং জানারও অধিকার আছে কি? বাংলাদেশের বহু ঐতিহাসিক জায়গায় গেছি, অনেক জায়গায় দেখি শুধু একটা সাইনবোর্ড, প্রতিনিয়ত অধিদপ্তরের আওতাভুক্ত, কিন্তু সেখানে না আছে পর্যাপ্ত গাইডলাইন, না আছে যত্ন। তবু সেখানে ভিডিও করতে গেলে লাগে অনুমতি এবং টাকা চাই। আমরা যদি নিজের সংস্কৃতিকে মানুষকে না দেখাই, তাহলে দেখাবে কে? আপনারা কি মনে করেন, আমাদের ঐতিহাসিক স্থানগুলো ভিডিও করতে পারমিশন ও টাকা লাগা উচিত কি না? কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কি আমাদের এই কাজগুলো আরো সহজলভ্য করা উচিত নয়? কমেন্ট জানাও তোমাদের মতামত। এই ভিডিওটি শেয়ার করে যাতে কর্তৃপক্ষ এই বার্তা পৌঁছায়, যারা জানতে পারে এবং আমাদেরকে উত্তর দিতে পারে। আমাদের ইতিহাস আমাদের গর্ব, সেটাকে প্রকাশে বাধা নয়, বরং উৎসাহ দেওয়া উচিত। আমি আবার আসবো আরো ইতিহাস, আরো সত্য নিয়ে। পর্যটক হোক সবার জন্য মুক্ত। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ব্লগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।